ওয়াংখেড়ে স্টেডিয়ামে 228 রানের বিশাল পাহাড়, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যেন আজ অন্য কোনো গ্রহের দল। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ে যখন মুম্বাই সমর্থকদের উল্লাসে ভাসাচ্ছে, ঠিক তখনই ডাগআউটে থাকা একটি শূন্য চেয়ার সবার নজর কাড়ছে। তিনি হার্দিক পান্ডিয়া। নিয়মিত অধিনায়ক কেন মাঠের বাইরে? মাত্র 32 বলে 83 রানের বিধ্বংসী ইনিংস খেলে রায়ান রিকেলটন যখন মাঠ ছাড়ছেন, তখন পুরো বিশ্বের নজর তার দিকে, কারণ তিনিই দিতে চলেছেন হার্দিকের ভবিষ্যৎ নিয়ে সবথেকে বড় আপডেট। আইপিএল 2026-এর এই রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে মুম্বাই কি তাদের অধিনায়ককে ছাড়াই নামবে আরসিবির বিপক্ষে? হার্দিকের চোট কি দীর্ঘমেয়াদী, নাকি এটি কেবলই একটি কৌশলগত বিশ্রাম? রায়ান রিকেলটন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যা বললেন তা মুম্বাই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিতে পারে। ভিডিওর শেষে আমরা বিশ্লেষণ করব হার্দিক না ফিরলে 10ই মে রায়পুরের মহারণে আরসিবির বিরুদ্ধে মুম্বাইয়ের উইনিং কম্বিনেশন কেমন হবে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সোমবার রাতের ম্যাচটি ছিল আক্ষরিক অর্থেই এক ঐতিহাসিক লড়াই। প্রথমে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্টস যখন বোর্ডে 228 রানের বিশাল লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়, তখন অনেকেই ভেবেছিলেন মুম্বাইয়ের জন্য পথটি কঠিন হবে। নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাক স্প্যাজম বা পিঠের পেশির টানের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না। তার বদলে নেতৃত্বের আর্মব্যান্ড ছিল সূর্যকুমার যাদবের হাতে। কিন্তু ম্যাচে রোহিত শর্মার ফিরে আসা এবং রায়ান রিকেলটনের সাথে তার উদ্বোধনী জুটি পুরো হিসেব বদলে দেয়। রায়ান রিকেলটন যেন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। 32 বলে 83 রানের সেই টর্নেডো ইনিংসে লখনৌয়ের বোলাররা দিশেহারা হয়ে পড়ে। ম্যাচ শেষে রিকেলটন জানান, সোমবার দুপুর পর্যন্ত তারা জানতেন না যে হার্দিক খেলতে পারবেন না। রিকেলটনের ভাষায়, আমি জানি না তিনি ঠিক কবে ফিরবেন। দুপুরে জানতে পারলাম তার ব্যাক স্প্যাজম হয়েছে, তবে আমি এটাকে গুরুতর ইনজুরি বলতে চাই না, কারণ এর গভীরতা সম্পর্কে আমি নিশ্চিত নই। রিকেলটন আরও যোগ করেন, এই সপ্তাহে মুম্বাই দল যখন রায়পুরে আরসিবির বিরুদ্ধে খেলতে যাবে, হার্দিক দলের সাথেই ট্র্যাভেল করবেন। 2026 সিজনে হার্দিকের ফর্ম নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বোল হাতে তিনি প্রতি ওভারে প্রায় 12 রান করে খরচ করছেন এবং ব্যাটেও কাঙ্ক্ষিত রান পাচ্ছেন না। এই অবস্থায় ইনজুরি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এখন বড় প্রশ্ন হলো, 10ই মে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কি হতে চলেছে? মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট কি হার্দিককে নিয়ে ঝুঁকি নেবে? আমরা জানি হার্দিকের ক্যারিয়ার বারবার ইনজুরিতে বাধাগ্রস্ত হয়েছে, তাই আরসিবির মতো বড় দলের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে তাকে তড়িঘড়ি করে মাঠে নামানোর সম্ভাবনা কম। যদি হার্দিক ফিট না হন, তবে সূর্যকুমার যাদবই তৃতীয়বারের মতো দলকে নেতৃত্ব দেবেন। লখনৌয়ের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর মুম্বাই হয়তো তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। রোহিত শর্মা, রিকেলটন, তিলক ভার্মা এবং জসপ্রীত বুমরাদের কাঁধেই থাকবে আরসিবিকে রুখে দেওয়ার দায়িত্ব। গাণিতিক সমীকরণ বলছে 3 উইকেটে জয় পাওয়ার পর মুম্বাইয়ের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। হার্দিক পান্ডিয়া দলে থাকা মানেই একজন অতিরিক্ত বোলার এবং ফিনিশারের সুবিধা, কিন্তু তার অনুপস্থিতিতেও মুম্বাই যেভাবে 229 রান তাড়া করে জিতল, তা প্রমাণ করে এই দলটি এখন ব্যক্তি নির্ভর নয়। তবে আরসিবির বিরুদ্ধে লড়াইটা হবে সম্পূর্ণ ভিন্ন। আপনার কি মনে হয়, হার্দিক পান্ডিয়া ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স কি বেশি শক্তিশালী দেখাচ্ছে, নাকি আরসিবির বিরুদ্ধে হার্দিকের অভিজ্ঞতা খুব প্রয়োজন? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আইপিএল আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।